আপনার দাদা পারবেন কি বাড়িটা রাখতে? আমার তো মনে হয় না। আর বলছিলাম কি যে জেঠুর একটা সেন্টিমেন্ট আছে বাড়িটা নিয়ে। আর ওই আপনার সঙ্গে শঙ্কর আছে না, ওটা মানে আমাদের হ্যাঁ আমি জানি শঙ্করের সাথে আপনাদের সম্পর্কটা একটু তেতো। আউট, লাত মেরে বার করে দিয়েছি। শঙ্করকে বুঝতে হবে যে মিত্তির বাড়ির সাথে ঝামেলা করে মির্জাদের সাথে থাকা যায় না। আমি আপনাদের পাশে আছি, আপনারা আছেন তো আমার সঙ্গে? হ্যাঁ দেখি দাদাকে আরেকবার রিকোয়েস্ট করে। আমি আবার সবসময় রিকোয়েস্ট করিও না, নিহাত আপনারা বলেই রিকোয়েস্ট করছি। কোনদিন নিজের বাড়ি মনে করে টপ করে তুলি না। আয় যা করা কিন্তু তোকেই করতে হবে। আমি ডেকে নিচ্ছি দাদা। যা দেখার আমি দেখে নিয়েছি। অনেক দিন ধরে ভাবছি প্রদীপদার একটা শহীদ বেদি করব। কোথায় বানাই ভাবতে ভাবতেই একটা জায়গা চোখের সামনে ভেসে উঠল। কোথায় দাদা? দর্জিপাড়া ক্রিকেট পিচের ঠিক মাঝখানটায়। ক্রিকেট পিচে থাকবে শহীদ বেদি, আর পাড়ায় থাকবে আমার পতাকা। কিন্তু তার জন্য বাড়িটা আমার চাই। রজত, ইসমাইল, আফরোজ, লালটু, বাপ্পা, গৌর, বুড়ো, টুলু, উকো, কানু, গদাই। এই তো রজত, এই কানা টিম নিয়ে টুর্নামেন্টে নাম দিয়ে কোনো লাভ নেই রে। আমরা নতুন টিম নামাবো। কি বলছিস? দর্জিপাড়া 11 বুলেট উঠে যাবে? যেটা ঠিক সেটাই বলছি। অজয়, বুড়ো, আবরা, ইসমাইল, আফরোজদের বাদ দেওয়া হোক, নয়তো আমাদের নতুন টিম নামাতে হবে। এ বাবা, এই মির্জার কথা নাচিস না। 11 বুলেটস কি পাল্টে যাবে নাকি? কেন রে কানু, ক্লাবটা কি তোর বাপের সম্পত্তি নাকি? লালটু, বাপ তুলে কথা বলবি না। আবে বাপ কেন? এই টিম বদলানোর জন্য তোর ওপর হাত তুলতেও আমার আটকাবে না। এর নাম ভালোবাসা। এই ওই কুত্তার সঙ্গে তুই কি করছিলি? ভদ্রভাবে কথা বল রজত, তোর জামাইবাবু হতে চলেছে, সম্মানটা দে। মানেটা কি? এটা ভদ্রলোকের বাড়ি, তুই যাকে থেকে রাস্তা থেকে তুলে আনবি বলবি বিয়ে করবো, আমাদের বিয়ে দিতে হবে? এতদিন আমার বিয়ে নিয়ে তোরা কেউ চিন্তা ভাবনা করার সময় পাসনি, আর আজ যখন আমি নিজে ঠিক করলাম তখন তোদের গায়ে ফোসকা পড়ছে, তাই না? তোরা কি জানিস? স্বার্থপরের জাত।